আপনারা সদর উপজেলার অংশীদার। আমরা আজকে জুমার পর থেকে আপনাদের এই এলাকার বিভিন্ন জনপদে আমরা ঘুরে ঘুরে দেখলাম এই এলাকায় বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর, কিন্তু আদৌ পর্যন্ত এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগে নাই। আপনাদের অপরাধ কি? আপনারা মেঘনার এপারের হওয়ার কারণে কি এটাই আপনাদের অপরাধ? আপনারাও তো আমাদের মতো সদর উপজেলার বাসিন্দা। আমরা যে তিনটি, এক নম্বরে ব্যবস্থার জন্য বড় ধরনের কোনো হাসপাতাল নেই। আপনাদের এলাকায় আপনাদের সন্তানেরা উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য কোনো মহাবিদ্যালয় নেই। আপনাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষার জন্য সেই বর্ষার সিজনে জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে নদীর ওপারে পাঠাতে হয়। আজকে আপনাদের আরো একটি বড় সমস্যা আমরা যা দেখলাম, সেটা হলো আপনাদের সুন্দর কোনো যাতায়াত ব্যবস্থা নেই। আমার কোনো মা বোন অসুস্থ হলে তাদেরকে যে চিকিৎসা দেওয়ার জন্য একটা অ্যাম্বুলেন্স আসবে, এমন কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। এইভাবে মানুষের জনজীবন চলতে পারে না। আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে অনেক প্রার্থী আসবে যারা বিগত দিনে ক্ষমতায় ছিল, তাদের কাছে প্রশ্ন করবেন যে আমাদের এখানের মাথাপিছু বরাদ্দ কোথায় গেল? আমাদের এখানের রাস্তাঘাটের বরাদ্দ কোথায় গেল? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বরাদ্দ কোথায় গেল? আমাদের চিকিৎসা খাতের বরাদ্দ কোথায় গেল? আগে তার জবাব দেন, তারপরে ভোট চান। আপনারা যদি এখনো সতর্ক না হন, তাহলে কিন্তু আমাদের কপালে আরো বড় ধরনের দুর্ভোগ অপেক্ষা করছে। আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে আমরা একটি সুন্দর দেশ পাবো, এদেশবাসী অপেক্ষা করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরেও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় দখলবাজি, বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে জবরদখল, পাথর দিয়ে মানুষ খুন, স্বামীকে এই চিত্র দেখার জন্যই 5ই আগস্ট তৈরি হয় নাই। 5ই আগস্ট তৈরি হয়েছিল মানুষের অধিকার রক্ষার জন্য। 5ই আগস্ট তৈরি হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। তাই আপনাদের কাছে আমি দাবি জানাবো, একটিবারের জন্য আপনারা যদি ইসলামকে ক্ষমতায় নিতে পারেন, ইসলামী আন্দোলনের প্রার্থীকে ক্ষমতায় নিতে পারেন, আপনাদের কাছে সে জবাবদিহি করতে বাধ্য হবে। আমরা কি দেখি? নির্বাচনের আগে আমরা যখন মাঠ তৈরি করি, অসাধু কালো ব্যবসায়ীরা আপনাদের অনেক সহজ সরল মনা মানুষকে রাতের অন্ধকারে আপনাদের পবিত্র আমানত ভোট কিনে নেয়। আমরা আর আমার 500 টাকা দিয়ে আমার 5 বছরের অধিকার আমরা আর হরণ করতে চাই না। 500 টাকার বিনিময়ে 5 বছরের অধিকারকে কেড়ে নেওয়া হয়। আমরা ওই কালো ব্যবসায়ী না, আপনাদের কাছ থেকে আমরা টাকা দিয়ে ভোটও কিনতে পারবো না। তবে একটা কথা আমরা বলতে পারবো, 5 বছরে আপনার মাথা পিছু যা বরাদ্দ হবে, আমার সামনে দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করবেন। এত টাকা বরাদ্দ হলো, এই বরাদ্দ গেল কোথায়? আমার রাস্তায় এত কোটি টাকা বরাদ্দ হয়েছে, তার সঠিক হিসাব আপনি দিয়ে যান। এই কথা বলার অধিকার আপনাদেরকে আমি দিয়ে দিব। তাই আগামীতে যে সুযোগ এসেছে, এই সুযোগকে সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে। আমার ভোটের অধিকার রক্ষার জন্যই ভোট কেন্দ্রে আমাকে শক্ত মজবুত অবস্থান নিতে হবে। মনে রাখতে হবে, ভোট শুধুমাত্র ছিল মারার নাম নয়। ভোট হলো পবিত্র আমানত, ভোট হলো সাক্ষী, ভোট হলো রায় দেওয়া। মনে রাখবেন, যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন, যেভাবে আপনি একটি মসজিদ করলে
আপনি মসজিদ করলে মসজিদে ইবাদত হলে সওয়াব পান, আবার গুনার কাজ করলে সিনেমা হল তৈরি করলে সেখান থেকে আপনি গুনাহ পান। একইভাবে ভালো ব্যক্তি যদি আপনি ভোট দিয়ে ক্ষমতায় নিতে পারেন, সে যত ভালো কাজ করবে আপনি ভোটের পরের দিন ইন্তেকাল হয়ে যেতে পারে, মারা যেতে পারেন, কিন্তু আপনি কবরে গিয়েও সেই সওয়াব কিন্তু পাবেন। আবার একইভাবে কোন দুর্নীতিবাজ, কোন ভোট চোর, কোন দেশের মাল লুণ্ঠনকারী চাঁদাবাজকে যদি ভোট দেন, মনে রাখবেন ভোটের পরের দিন হয়তো আপনি ইন্তেকাল করবেন, এমপি সাহেব 5 বছর থাকবে, যত অন্যায় অপরাধ করবে, গুনার কাজ করবে, আপনি কবরে বসেও কিন্তু সেই গুনারও কিন্তু ভাগ পাবেন। ইনশাআল্লাহ আমরা বুঝে শুনে, ইনশাআল্লাহ আমি আমার পক্ষে ভোট চাই না। যদি সব প্রার্থী থেকে, সব দল থেকে, সব নীতি আদর্শ থেকে ইসলামী আদর্শ সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে আপনাদের কাছে আমরা দাবি রাখতে পারি, একবারের জন্য আপনারা এই দেশটাকে পরিবর্তন করেন, আপনাদের অধিকার রক্ষা করেন, আপনাদের অধিকারকে আপনাদের কাছে নিয়ে আসেন। ইনশাআল্লাহ আমরা ওয়াদা করছি, আপনাদের এই অবহেলিত অঞ্চলকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম আমরা এখানে উন্নয়নমূলক কাজ ধরবো ইনশাআল্লাহ।